আশুরার রোজা কতটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব অনুধাবন করানোর জন্য, এই গুরুত্ব বোঝানোর জন্য এই ব্যাপারে সর্বপ্রথম যে হাদিস উপস্থাপন করব, হাদিস গ্রন্থের নাম হলো সুনানে ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 1742। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال জলিল القدر সাহাবী রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, একদা জনৈক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। অতঃপর ওই আগন্তুক ব্যক্তি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, আইয়ুস সিয়াম আফদাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আইয়ুস সিয়ামি আফদাল, সর্বশ্রেষ্ঠ রোজা কোনটি? বাদা শাহরি রমাদান, রমজান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা কোনটি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম। ওরে সাহাবী শুনো, রমজান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ যেই রোজা, এই রোজা হলো যেই মাসকে তোমরা মুহররম মাস বলে ডাকো। এই মুহররম মাসের রোজা, আশুরার রোজা, 10ই মুহররমের রোজা, এই রোজা হলো সবচাইতে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা এই হাদিসের মাঝে নবীজি বলেছেন কোন রোজা? মুহররমের 10 তারিখের রোজা। কোন রোজা ভাই? মুহররমের 10 তারিখের রোজা। এরপরে আসুন মুহররমের রোজার ব্যাপারে, এই গুরুত্ব ব্যাপারে আপনাদের সম্মুখে আরও একটি হাদিস উপস্থাপন করতেছি। এই হাদিসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস গ্রন্থের নাম সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 2006। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন, আশুরার রোজার ব্যাপারে নবীজি কতটা পেরেশানি করতেন, নবীজি কতটা গুরুত্ব দিতেন, এই হাদিসের মাঝে এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউম। আশুরার দিনের রোজার উপরে অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে বা আশুরার রোজা ব্যতীত অন্য কোনো রোজার ব্যাপারে, রমজানের পরে আশুরার রোজা ব্যতীত অন্য কোনো রোজার ব্যাপারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি প্রাধান্য দিতে আর দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে কোন রোজা? এই হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজি মুহররম মাসের রোজাকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। এই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি আমল কখনো ছেড়ে দিতেন না সেই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। হাদিসটি হলো সুনানুন নাসাইর হাদিস, সুনানুন নাসাই কিতাবের 2416 নম্বর হাদিস। নবীজির আহলিয়া উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। আনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। কয়টি আমল? 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। যেই 4টি আমল নবীজি ছেড়ে দিতেন না এর মাঝে 1 নম্বর আমল হলো সিয়াম আশুরা।
সিয়ামু আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা, এটা নবীজি কখনো ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ কোন। তাহলে আমাদেরও যদি সাধ্য হয় আমরা ছেড়ে দিব নাকি রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল, ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলি নবীজি ছেড়ে দিতেন না। وثلاثة أيام من كل شهر, আর প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন, কখনো ছেড়ে দিতেন না। এরপর গুরুত্ব সহকারে বলা হয়েছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজের পূর্বে যেই 2 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজ কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ।